এক সময়ের কথা, নন্দ বাবা তো প্রত্যেকটি একাদশীর ব্রত করেন। আর কিভাবে করেন? একদম নির্জলা থেকে। আমরা একাদশী করতে অনেক সংকোচ করি, ভাবি, কিন্তু একাদশী ভগবানের বাবাও করেন। কে করছেন? জোরে বলো। ভগবানের বাবা। বুঝতে পেরেছ? প্রেম সে বলো। তার মানে এই সংসারের মধ্যে যে জীব একাদশীর ব্রত করে না, তার জীবনকেই মহারাজ ধিক্কার বলা হয়েছে। কি বলা হয়েছে? ধিক্কার। সংসারের যত ব্রত আছে প্রত্যেকটি ব্রতের মধ্যে একাদশী হলো শ্রেষ্ঠ ব্রত। একাদশী কি শ্রেষ্ঠ? কমন দিয়ে শুনবে। বশিষ্ঠ মুনি মহারাজ দিলীপকে উপদেশ করেছেন। কি উপদেশ করেছেন? যে তুমি প্রত্যেকটি একাদশী ব্রত নিষ্ঠা সহকারে করবে। কেন? তোমার পূর্বপুরুষ অম্বরীশ মহারাজ তিনি নিষ্ঠা সহকারে একাদশী করতেন বলে ভগবান তার বশীভূত হয়েছিলেন। দিলীপের কোনো সন্তান ছিল না, তা তাকে কি বললেন? তুমি প্রত্যেকটি একাদশীর ব্রত করবে, গোমাতার সেবা করবে। কার সেবা? গোমাতার সেবা। আর শুধু তাই নয়, বললেন তোমার পূর্বপুরুষ মহারাজ মুচকুন্দ তিনিও প্রত্যেকটি একাদশীর ব্রত খুব নিয়ম নিষ্ঠা সহকারে করতেন। তাহলে বিচার করে দেখো, সূর্য বংশের মধ্যে ভগবান শ্রী রামের পূর্বপুরুষরাও একাদশী করে গেছেন। চন্দ্র বংশের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণেরও বাপ ঠাকুর দাদা সব একাদশী করে গেছেন। আর আজকালকার কিছু ফক্কড়গুলো বলে যে একাদশী করার দরকার নেই। তা যারা একাদশীকে অবহেলা করে, যারা একাদশীর নিন্দা করে, তাদেরকে সংসারের মধ্যে মহাপাতকী বলা হয়েছে। কি বলা হয়েছে? মহাপাতক। হরিভক্তি বিলাসে এবং নির্ণয় সিন্ধু গ্রন্থের মধ্যে এবং পদ্মপুরাণে একাদশী মহিমা বর্ণনে খুব সুন্দর বর্ণন রয়েছে। একাদশীর দিন সংসারের সমস্ত পাপ অন্যের মধ্যে প্রবেশ করে থাকে, লুকিয়ে থাকে। সুতরাং একাদশীর দিন কোনো সময় ভুলেও অন্ন গ্রহণ করিতে নেই। তাহলে একাদশী কিভাবে করবে? সব থেকে উত্তম শ্রেষ্ঠ হলো নিরাহার থেকে একাদশী করো, নির্জলা। যদি নিরাহার থেকে না করা যায় তাহলে তখন কি করবে? বলে ফলাহার করে করো। কি করে? ফলাহার করে করো। এটা হলো নিয়ম। হয় নিরাহার, না হয় ফলাহার। এবার নিরাহার অথবা ফলাহার ছাড়া তুমি যা কিছুই করবে ওগুলো করে কোনো লাভ নেই। প্রেম সে বলো। अगर आप ऐसी पोजीशन में सोते हैं तो आपको इस चीज के बारे में जरूर सुनना चाहिए। নন্দ বাবা প্রত্যেকটি একাদশীর ব্রত করেন কিভাবে? নিরাহার থেকে। কিভাবে করেন? আচ্ছা দেখো, আমি অনেক সময় আশ্চর্য করি, যারা একাদশী করে না তারা একাদশী না করার জন্য অনেক প্রকারের কিন্তু যুক্তি দেয়। অনেকে বলছে আমরা কি পাপ করেছি আমরা একাদশী করবো? যারা পাপ করেছে তারা একাদশী করুক। তার মানে ভগবান শ্রীকৃষ্ণের বাবা পাপ করেছিলেন? নন্দ বাবা তার মানে উনি পাপী ছিলেন যে উনি একাদশী করতেন। অম্বরীশ মহারাজ তার মানে কি তিনি পাপী ছিলেন যে তিনি একাদশী করতেন? না। একাদশী কেন করা? একাদশীর দিন অন্যের মধ্যে সমস্ত পাপ লুকিয়ে থাকে। তা আমরা পাপ না করেও যেন ভুলে পাপগুলোকে গ্রহণ না করি। আপনি পাপ করলেন না, অথচ আপনি পাপগুলোকে গ্রহণ করছেন কিসে? অজান্তে। একাদশীর দিন অন্ন গ্রহণ করে। তা আমাদের দ্বারা যেন এই প্রকারের অপরাধ ভুলে না হয় তার জন্য একাদশী করা।
प्रेम से बोलो। তা নন্দ বাবা একাদশীর পরে দ্বাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে যমুনায় স্নান করতে গেছেন। আসলে ব্রহ্ম মুহূর্তে জায়গায় মধ্যরাত্রিতে চলে গেছেন। আর মধ্যরাত্রি